আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা এমএস এক্সেল এর দ্বিতীয় পর্ব আমরা এমএস এক্সেল এর দিয়ে কি কি কাজ করা যায়, কিভাবে করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে পরিচয় করে দেব এবং এর অন্তর্ভুক্ত কিছু টুল আছে, টুলগুলো সম্পর্কে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি এমএস এক্সেল এর ড্যাশবোর্ডে। তো আমরা এমএস এক্সেল এর যে পেজটি ওপেন করেছি সেখানে দেখতে পাচ্ছেন যে এরকম, এখানে আমি শুরু থেকে এ টু জেড আপনাকে বুঝিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে কলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো এই লম্বালম্বি যে বিষয়টা সেটা হচ্ছে কলাম। আমরা পাওয়ার পয়েন্টে কলামের বিষয়টা মাইক্রোসফট ওয়ার্ডে কলামের বিষয়টি আপনাদেরকে দেখিয়েছি। এই লম্বালম্বি বিষয়টা হচ্ছে কলাম এবং এই আমরা যদি এটা এখানে ক্লিক করি, এই যে এটা হচ্ছে র, আমরা এই যে যদি এভাবে ক্লিক করি সেটা হচ্ছে মূলত র, আমরা যে বিষয়টা এগুলো হচ্ছে র, আর আমরা এই যে এইভাবে দেখছি সেটা হচ্ছে কলাম, এটা হচ্ছে মূলত কলাম। তো এখান থেকে অনেকগুলো কলাম এবং র রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক কলাম এবং অনেক র গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, কলাম এবং র রয়েছে। তো এখান থেকে অনেকগুলো কলাম এবং অনেক র। তো এখানে আমরা কলাম এবং র এর যে বেসিক বিষয়টা সেটা আপনাকে জানাতে পারলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কলাম এবং র বিষয়টা কি। এই যে এক একটার উপর ক্লিক করতেছি আমরা, দেখুন যে এক একটার উপর ক্লিক করার পর এটা কোথায় আছে সেই বিষয়টা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে হচ্ছে কলাম হচ্ছে ই কলাম এবং 10 নং রোর মধ্যে রয়েছে। তো ই কলাম এবং 10 র, এর জন্য ই10 দেখাচ্ছে। আমি যদি এখানে যাই, এটা হচ্ছে এল এবং এটা হচ্ছে 12 অর্থাৎ 12, এখানে হচ্ছে এল 12। এখানে যদি আমি যাই, এখানে হচ্ছে 23, এটা হচ্ছে জে 23, এটা হচ্ছে এরকম বিষয়টা। আরেকটি বিষয় হচ্ছে এখানে যদি আমরা কোনো কিছু লিখতে চাই, হ্যাঁ লেখা যাবে। লেখার জন্য মাউস পয়েন্টটা এখানে রেখে বা ডাবল ক্লিক করে আমরা কিছু লিখতে পারবো। যেমন এখানে আমি লিখে দিচ্ছি, ধরুন আর যে নলেজ টিভি লিখলাম। তো এই যে আমরা এখানে যা লিখছি সেটা এখানে আবার শো করে, সেটা হচ্ছে এরকম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিষয়, যে বিষয়টি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, দেখেন যে এখানে লিখেছি আর যে নলেজ টিভি, এই বিষয়টা কিন্তু এখানে সি এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আচ্ছা, এটা আমাদের আছে কোথায়, C2 এ। এটা কিন্তু এক্সট্রা একটু বেড়ে গিয়ে ডি এর মধ্যে চলে গিয়েছে, কিন্তু আমরা বাই ডিফল্ট এটা দেখলেও মূলত সির মধ্যেই রয়ে গেছে। এখন যদি আমরা এটা কিছু ডি তে লিখতে যাই, যেমন এখানে লিখলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আসলে এখন কিন্তু এটা ডি এর মধ্যে চলে যায়নি, সেই ক্ষেত্রে এখানে কিন্তু ওই যে আর যে নলেজ টিভি রয়ে গেছে। আমি যদি এটার উপর ডাবল ক্লিক করি, দেখুন যে এখানে আমাকে শো করছে আর যে নলেজ টিভি। তো এখানে বিষয় হচ্ছে, যখন আমরা লম্বা বা অনেক বেশি ওয়ার্ড সমৃদ্ধ কোনো কিছু লিখবো, সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু ছোট বড়, প্রয়োজনে ছোট বা প্রয়োজনে বড় করব। তো এখানে প্রশ্ন হচ্ছে আপনার কিভাবে ছোট করবেন। যেমন এখানে আমি এটি লিখে দিয়েছি, এটা একটু বড় করা দরকার, এই জন্য এখানে যাওয়ার পর এরকম একটি এরো দেখাবে, তখন আপনি এটাকে টেনে একটু বড় করে দিবেন। এখান থেকে আপনি ইচ্ছে করলে এটাকে একটু বড় করে দিতে পারেন, এটাকে ছোট করে দিতে পারেন আপনার প্রয়োজন মতো। হ্যাঁ, আপনার প্রয়োজন মতো আপনি এটাকে বড় ছোট করতে পারেন। ঠিক এইরকম ভাবেও আপনি রড দিকেও এভাবে ছোট করতে পারবেন। ধরুন এখানে যাবার পর এটাকে আপনি একটু বড় করে দিতে পারেন, দেখছেন যে আসলে এটা আমি বড় করে দিয়েছি। ঠিক আপনি ঠিক এই বিষয়টাকে এভাবে বড় করে দিতে পারেন, এভাবে এটা বড় করা যায়। দেখছেন যে আমি আসলে এখানে দুটোটা অপশন কিভাবে বড় করতে হয় সেই বিষয়টা আপনাকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমি অপশন দুটোটাই আবার স্বাভাবিক করে দিচ্ছি। এটা হচ্ছে সিস্টেম, মূলত কিভাবে বড় ছোট করবেন। আসলে আমরা মোটামুটি যারা এক্সেল শিট আজকে প্রথম দেখছি তাদেরকে ফলো করে আসলে আমি সবকিছু একের পর এক স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গুছিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের এই আপনার এমএস এক্সেল এর মোটামুটি বেসিক আইডিয়া। এছাড়া আপনি আরো কিছু বিষয়, এখান থেকে আরো অনেকগুলো বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব।
এখানে আরেকটি বিষয় হচ্ছে এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, তারপর একটা কোনো কাজ করার পর সেখানে আরেকটি অপশন আসবে, সেটা হচ্ছে ফরম্যাট। তো সেগুলো আমি ধীরে ধীরে আপনাকে সবগুলো বিষয় দেখিয়ে দেব। তো আমরা আজকে এখন যে এমএস এক্সেল এর বিষয়টি দেখাতে যাচ্ছি সেটি আমরা বেসিক থেকে অ্যাডভান্স সবগুলোই দেখিয়ে দেব এই কোর্সে। তো আমাদের পূর্বের কোর্সগুলো তো নর্মালি বেসিক এবং অ্যাডভান্স আলাদা আলাদা ছিল, তো এইখান থেকে আমি যেই কোর্সটি আপনাকে দেখিয়ে দিতে যাচ্ছি সেটা হচ্ছে বেসিক অ্যাডভান্স দুটো বিষয় একই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তো হচ্ছে আমাদের এমএস এক্সেল এর পর্ব। এমএস এক্সেল এর এখন যে বিষয়টি আপনাকে দেখাবো সেটি হচ্ছে ধরুন এখান থেকে আমরা এটি ডিলিট করে দেই এবং এখান থেকে এটি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এখানে ধরুন আপনি কোনো একটি হেডিং লিখতে চাচ্ছেন। আমি আবার এগুলোকে একটু ছোট করে দিচ্ছি, ছোট করে দিই, তারপর সরি এটাকে স্বাভাবিকলি ছোট করে দিচ্ছি, তারপর এটাকে একটু ছোট করে দিই। আমরা এখন যে বিষয়টি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে ধরুন আপনি কোনো একটি বিষয় সম্পর্কে আপনি এক্সেল শিটে প্রদর্শন করাবেন, সেই ক্ষেত্রে আপনি হেডিং দেওয়ার জন্য তো এখানে হেডিং লিখতে পারবেন না ছোট করে। এছাড়া আপনি এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি চান যে এখান থেকে হেডিংটা এভাবে দিবেন, হ্যাঁ দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে এইখান থেকে এইটা এভাবে সরাতে হবে। সেই ক্ষেত্রে দেখেন যে প্রবলেমটা হয়, প্রবলেমটা হচ্ছে এখানে আপনি একটা হেডিং দিলেন, ভালো কথা, সেই ক্ষেত্রে আপনি এখানে যে নিচে কলাম রো গুলো আছে সেগুলোতে কিন্তু আলাদা দেখুন যে এটাও অনেকটা বড় হয়ে গিয়েছে। তো সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা হেডিং এর জন্য শুধু আলাদা একটু প্লেস কিভাবে নিতে পারি সেই বিষয়টা এখন দেখাচ্ছি। হ্যাঁ, এটার জন্য যে হেডিং এর যে আলাদা করে আপনি কিভাবে নেবেন, ঠিক এটাকে একটু মাউস পয়েন্টার দিয়ে ধরুন আপনি এতটুকু হেডিং নিতে চাচ্ছেন, এতটুকু, বা আমি এখান থেকে মাঝখান থেকে একটু নিয়ে নিচ্ছি, এতটুকু হেডিং নিতে চাচ্ছেন। ঠিক এতটুকু হেডিং নেওয়ার জন্য ঠিক এতটুকু আপনি সিলেকশন করে এখান থেকে ওয়ার্ড টেক্সট এর উপর ক্লিক করবেন, সরি মার্জ সেন্টার উপর ক্লিক করবেন, তারপর দেখুন যে এটি আসলে ডিলিট হয়ে গিয়েছে, এখানে আপনি কিছু লিখতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু এখানে এগুলো অনেকটা সরাইতে হচ্ছে না বা এখানে দূরে নিতে হচ্ছে না, সরাতে হচ্ছে না, দেখতে পাচ্ছেন। এখন আপনি এখানে ইচ্ছা করলে একটা হেডিং নিয়ে নিতে পারেন। তো হেডিংটা আমি এখানে সিলেকশন করে আপনি হেডিংটা মাঝখানে নেবেন না বাম পাশে নেবেন সে বিষয়টা আমি দেখিয়ে দিয়েছি। এখানে আছে মার্জিন অ্যাক্রস, এটার উপর যদি ক্লিক করে দেখেন যে আসলে কেমন দেখা যায়। তো আমরা এইটা নয়, এটার উপর ক্লিক না করে আমরা এরকমই রেখে দেব এবং এখান থেকে আমরা একটি হেডিং নিচ্ছি। যেমন যে এই যে হেডিংটা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের ধরুন যে আমাদের সাইটের নেমটা আমি হেডিং হিসাবে আপনাকে দেখাচ্ছি। এখানে সাইডের যে হেডিংটা আছে, সরি সাইডের যে হেডিংটা আছে সেই হেডিংটা আমি আপনাকে দেখাচ্ছি এবং এটিকে আমরা একটু বড় করে দিতে পারি। বড় করে দেওয়ার জন্য এখান থেকে আমরা ফন্টটিকে এটা সর্বোচ্চ একটা ফন্ট করে দিচ্ছি, সরি এটা অনেকটা লার্জ হয়ে যায়, সরি আমরা 72 রেখে দিচ্ছি বাই ডিফল্ট, সরি 72 রেখে দিলেও দেখা যাচ্ছে অনেকটা বড় হয়ে গেছে। তো আমরা একটু ছোট করে দেখি। সো এখানে আছে 48 এবং 72 এর মাঝখানে আর কোনো নেই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটু লিখে দিব। আমরা এখান থেকে 60 করে দিচ্ছি। দেখেন যে আসলে 60 করে দিলেও এটা প্রবলেম হচ্ছে, তো আমরা 60 না করে দিয়ে আরেকটু ছোট করে দিব যেমন। তো আমরা এখান থেকে আরেকটু ছোট করে দিচ্ছি, 55 দিচ্ছি। 55 দিলেও ঠিক সেরকম প্রবলেমটি হচ্ছে। এখান থেকে আমরা 50 করে দেব, এখান থেকে ঠিক 50 করে দিচ্ছি, আশা করি সেই প্রবলেম, ওয়াও, তারপরে এই প্রবলেম। আচ্ছা, এই প্রবলেম যদি হয় আপনি ইচ্ছা করলে এটিকে একটু বড় করে দিতে পারেন অথবা আপনার ফন্টটাকে একটু ছোট করে দিতে পারেন। আমি এখান থেকে 45 দিয়ে দিলাম। হ্যাঁ, দেখেন যে অত্যন্ত পারফেক্ট ভাবে বসেছে। তো এটাকে ঠিক সম্পূর্ণভাবে সিলেকশন করে তারপর আমরা একটু বোল্ড করে দিচ্ছি এবং এখান থেকে রেড কালার করে দিচ্ছি যেন দেখতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের এটা অত্যন্ত সুন্দর করে দেখাচ্ছে। তো
আমি এটাকে একটু ছোট করে দেই, সরি কি করতে চাচ্ছিলাম আসলে ভুল হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, হ্যাঁ দেখেন যে আসলে আমরা ছোট করে দিচ্ছি, সেখানে নিচে করলে এটা যদি তুলে দিই সেক্ষেত্রে যে প্রবলেমটি হয় আর কি, এখানে একটি কলামের উপর সবগুলো ঢুকে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো এরকম প্রবলেম যদি হয় সেক্ষেত্রে আমরা যা করব সেটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটাকে আবার ঠিক এতটুকু করে সিলেকশন করবেন, বা এতটুকু সর্বোচ্চ সিলেকশন করার পর আবার এখান থেকে এইভাবে সিলেকশন করে দেখুন যেটা পারফেক্ট ভাবে বসে গিয়েছে। তো আমরা আজকে যে বিষয়টি দেখালাম যে কোনো একটি বিষয় নিয়ে আপনি যখন এক্সেল শিটে সেগুলো প্রদর্শন করবেন বা এক্সেল শিটে তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি হেডিংটা কিভাবে দিবেন সেই বিষয়টি আপনাকে দেখিয়ে দিলাম। তো নেক্সট পর্বগুলোতে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।